আসসালামু আলাইকুম প্রিয় ইকোনমি লাভার বন্ধুরা, মাসুদ ইকোনমি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। দুর্ভাগ্যজনকভাবে আজকে ভালো সংবাদের জায়গায় এখানে একটু খারাপ সংবাদই দিতে হচ্ছে। দৈনিক কালের কণ্ঠের সৌজন্যে আমরা জানতে পারতেছি যে এলএনজিতে ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দেশে উৎপাদন কমে যাওয়ার কারণে আমদানির উপর চাপ বাড়ছে এবং সেই ক্ষেত্রে এলএনজিতে আমাদের ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের একটি দীর্ঘস্থায়ী জ্বালানি নিরাপত্তা নীতি হওয়া দরকার। দেখুন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আল্লাহর মেহেরবানি অনেক বেশি পরিমাণে গার্মেন্টসের অর্ডার বাংলাদেশে আসতেছে, কিন্তু এই গার্মেন্টস শিল্প সম্পূর্ণরূপে গ্যাস চালিত টারবাইন বা গ্যাসের উপর নির্ভরশীল। ছোট বড় অন্যান্য কারখানাও গ্যাসের উপর নির্ভরশীল। কাজেই যত আমরা সামনের দিকে এগুতে থাকব তত আমাদের গ্যাসের চাহিদা বাড়তে থাকবে। এই জন্য আগামী 30 বছরে গ্যাসের চাহিদার একটা প্রাক্কলিত অনুমান করে এখনই আমাদের নতুন এলএনজি টার্মিনাল ব্যয় করা উচিত। দেখুন, এখানেও আমি আরেকটা কথা বলতে চাই। একটা হচ্ছে সিভিল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ বেসামরিক পরিকাঠামো। সেই সাথে সামরিক পরিকাঠামোর জন্য এলএনজি দরকার। একটু দয়া করে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থ উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টার কাছে অনুরোধ, বাংলাদেশে আরও কমপক্ষে 2-3টি এলএনজি টার্মিনাল নির্মাণ করুন, যাতে করে আমরা আমাদের বর্ধিত চাহিদাকে পূরণ করতে পারি সহজভাবে। এবং এলএনজির দাম বর্তমানে কিছুটা স্থিতিশীল থাকায় এখনই আমরা অগ্রিম অর্ডার দিয়ে রাখতে পারি। কালের কণ্ঠকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আজকে বাংলাদেশের প্রথম আলো পত্রিকায় একটি কথা এসেছে, সেটা হচ্ছে চিনি কল বন্ধ রেখে বিদেশি বিনিয়োগ খুঁজতে হবে কেন। এই কথাটা মাসুদ ইকোনমি ব্লগেও আমাদের বুঝে আসে না। আমাকে একটি মিল বা কারখানা বন্ধ রেখে কেন বিদেশি বিনিয়োগ খুঁজতে হবে? বরঞ্চ যদি আমার কারখানা বন্ধ থাকে, আমি শ্রমিকদেরকে বেতন দিতে পারবো, কিছু হলেও মানুষের কষ্ট এবং দুর্দশা লাঘব হবে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়বে না। এই কারণে আমাদের বিনীত অনুরোধ, সবার আগে চিনি কলগুলি খুলে দিন। তারপর যদি সেখানে লোকসান থাকে, সেখানে লোকসান কমিয়ে, সিস্টেম লস কমিয়ে আমরা বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে পারি। কিন্তু মানুষকে বেকার করে কারখানা বন্ধ করে দিয়ে কিভাবে বিদেশি বিনিয়োগ আসবে, এটা মাসুদ ইকোনমি ব্লগেও আমরা বুঝতে পারতেছি না। এই জন্য আসলে আমাদের প্রতিটি পরিকল্পনার পিছনে আসলে কতটুকু বাস্তবতা আছে একটু খোঁজা দরকার। আবার কথা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।